মুহূর্তে ঘটনাস্থলে আপনাদের সরাসরি নিয়ে যাব। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, ঘটনাস্থলটা যদি একবার একটু আমাদেরকে দেখাও পরিষ্কার করে। সেদিন রাত্রে যে ভয়াবহ ঘটনার জেরে এই তরুণীর মৃত্যু হলো, ঠিক কি হয়েছিল? কুসুমিতা, একদমই আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি রাইস মিল মোড়, এবং আমার সামনে যেটা রয়েছে এই রাস্তাটা হচ্ছে ওল্ড জিটি রোড। ওল্ড জিটি রোড থেকে ডান দিকে কিন্তু রাইস মিল রোড হচ্ছে এই ডান দিকের রাস্তাটা। এই রাস্তাটাতেই কিন্তু ঢোকার চেষ্টা করেছিলেন সুচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ি। আমার ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্তকে বলবো যে প্রচণ্ড গতিতে কিন্তু সুচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ি সেটি কিন্তু এই গলির মধ্যে ঢোকে রাইস মিল রোডে। এবং প্রথমে কিন্তু এই রাস্তার ধারে পড়ে থাকা যে ইলেকট্রিকের পোল, এই ইলেকট্রিকের পোলটি কিন্তু প্রথম ভেঙে যায়, এবং তারপর গাড়ির গতিবেগ এতটাই ছিল যে এখানে কিন্তু একটা ওপেন টয়লেট রয়েছে, সেই ওপেন টয়লেটের কংক্রিটের যে দেওয়াল, সেই দেওয়াল কিন্তু ধসিয়ে দেয়, করে ভেঙে যায়, এবং তারপর কিন্তু গাড়িটি পাল্টি খেয়ে ঠিক এই জায়গাটায় পড়ে। স্বাভাবিকভাবে কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে সুচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ির গতিবেগ এতটা কেন ছিল। পুলিশের তরফে দাবি করা হয়েছে যে গলসিতে তারা যখন তেল নেয়, গাড়িতে তেল নেওয়ার পর থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে তাদের গাড়িকে বাবলু যাদবের যে সাদা এসইউভি সেই গাড়িটি চেস করছিল, পুলিশের যুক্তি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। পুলিশ একটি ফুটেজ গতকালকে রিলিজ করে এবং সেখানে বলা হয় যে বাবলু যাদবের গাড়িকে কিন্তু ফলো করছিল সুচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ি, এবং সুচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ি কিন্তু এই ঠিক রাইস মিল মোড়ে ডান দিকে টার্ন নেয়, এবং সেই সময় কিন্তু বিপুল গতিতে থাকা এই গাড়ি সেটি কিন্তু এই ওপেন টয়লেটে ধাক্কাকে একেবারে পাঁচিল ভেঙে দিয়ে উল্টে যায়। প্রশ্ন হচ্ছে যে বয়ানের কিন্তু একাধিক জায়গায় অকুসংগতি রয়েছে, কারণ আমরা দেখেছি যে সুচন্দ্র চট্টোপাধ্যায়ের সহকর্মী এবং তার সঙ্গে থাকা তার গাড়ির চালক তারা কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে একাধিকবার রেশারেশি হয়েছে, একাধিকবার গাড়িতে তাদের ধাক্কা মেরেছে বাবলু যাদবের এসইউভি, এবং পরবর্তী সময় একেবারে শেষ পর্যায়ে বাবলু যাদবের এসইউভির যে ধাক্কা, শেষ ধাক্কা, সেই ধাক্কাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাল্টে যায়। যদিও পুলিশের বক্তব্য ছিল, গতকাল যে প্রেস কনফারেন্স আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফে করা হয়েছে সেখানে পরিষ্কার বক্তব্য ছিল যে বাবলু যাদবের গাড়ি, সেই গাড়িটি কিন্তু এই গলি দিয়ে ঢুকে যায়। তারপরে কিন্তু এই গলিতে যখন ঢোকার চেষ্টা করছিল, অ্যাটেম্প করছিল যখন সুচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ি, তখনই কিন্তু সে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কিন্তু এই যে বিভিন্ন প্রশ্ন থেকে যাচ্ছে যে হাই রোডে পুলিশের নিরাপত্তা কোথায়, পুলিশের পেট্রোলিং কোথায়, তার পাশাপাশি সুচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সহকর্মী যারা তার সঙ্গে সেদিন রাত্রে ওই একই গাড়িতে ছিলেন, গতকাল তারা ঠিক কি দাবি করেছিলেন দেখুন একবার। এটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। যে আমার ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তুলতে পারিনি। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম, কিন্তু ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে ডেথ হয়ে গেছে। কজন ছিলেন আপনার গাড়িতে? আমাদের পেছন সিটে 3 জন ছিল, আর সামনে ম্যাডাম আর আমি ড্রাইভার। মানে এই গাড়িতে কতজন ছিল তাও বুঝতে পেরেছিল? এই গাড়িতে মনে 5 জন মতন, 5-6 জন মতন ছেলে ছিল গাড়ি। শুধু ছেলে? তারা কি কোনো বাজে ইঙ্গিত এইসব কি করছিল? হ্যাঁ, একটু বাজে ইঙ্গিত করছিল, টোনটিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে ফুলফাল মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। লাস্টে আমি গাড়ি দিয়ে যখন ভিতর দিয়ে বেরিয়েছি, বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিয়েছে। তখন আমি ওদেরকে ভিতর দিয়ে কলার ধরেছি, ধরে চাবিটা কেড়েছি। তখন আমাকে 2 ঠাসা মেরেছে, তাও আমি চাবিটা কেরাম ভাবে এরপরে চাবি বের করি। কতজন ছিল গাড়িটার ভিতরে? সাদা গাড়ি 4-5 জন ছিল। হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে। কিন্তু লাস্টে আমরা কী করে এখান থেকে করলাম, লাস্টে গাড়ি পাল্টি করে ওরা ফের পালানোর চেষ্টা করেছে। তার মধ্যে আমি এখানে বেরিয়ে ভিতর দিয়ে কেরামভাবে বেরিয়ে ওকে ধরে চাবিটা কেড়ে আমি স্যারকে হ্যান্ড ওভার করে দিচ্ছি।